রোজা রাখা মানে প্রায় 14 ঘন্টা না খেয়ে থাকা। এই সময় ক্লান্তি লাগা স্বাভাবিক, কিন্তু রোজা রাখা অবস্থায় তাও যেন ক্লান্তির সঙ্গে লড়া যায়। সমস্যা হয় ইফতার খাওয়ার পর। সারাদিন শেষে খাবার খাওয়ার পর শরীর চাঙ্গা হওয়ার কথা, অথচ বেশিরভাগেরই ইফতারের পর যেন ক্লান্তি কয়েক গুণ আসে, শরীর একদম ছেড়ে দেয়। কিন্তু এমনটা কেন হয়, চলুন জানা যাক। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আমরা যখন খাই, সেই খাবারকে বিভক্ত করে লিভারের কাছে পৌঁছে দিতে অন্ত্রের অনেক বেশি রক্তের প্রয়োজন হয়। তাই রক্তের উপর বেশি চাপ পড়ে, ফলে সে সময় রক্তচাপ কমে গিয়ে শরীর ক্লান্ত বোধ করে এবং ঘুম পায়। অনেক সময় টানা না খেয়ে থাকলে স্বাভাবিকভাবে বডি গ্লুকোজ রিজার্ভ ও সঞ্চিত শক্তি ভাণ্ডার ফুরিয়ে আসে, ফলে শেষ বেলায় বডি শুধু বিএমআর মেনটেন করার এনার্জি রাখে। ঠিক তখন আমরা যখন ইফতার করি, শক্তি উৎপাদনের জন্য বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাই। খাবার খাওয়ার পর তা এনার্জিতে রূপান্তরিত হতে গেলে শরীরের নিজস্ব কিছু এনার্জি খরচ হয়। যেমন 100 কিলো ক্যালোরি এনার্জি বানাতে কার্বোহাইড্রেটে 7 কিলো ক্যালোরি, ফ্যাটে 12 কিলো ক্যালোরি এবং প্রোটিনে 30 কিলো ক্যালোরি এনার্জির লস হয়। শরীরে প্রি এক্সিস্টিং এনার্জি থেকে এটি খরচ হয়, অর্থাৎ আগে থেকে সঞ্চয় করা শক্তি খরচ করে শরীর খাবারকে শক্তিতে রূপান্তর করে। একে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলে। নেগেটিভ ব্যালেন্স অফ এনার্জি অ্যাসিমিলেশন পর্যন্ত এটি চলতে থাকে, অর্থাৎ খাবার হজম না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলমান। অন্যদিকে অতিরিক্ত খাদ্য পাকস্থলীতে চলে আসলে আমাদের শরীরে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন অনেক বেড়ে যায়, ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায়, তাই ঘুম ঘুম ভাবও হয়। ইফতারের পর ক্লান্তি এড়াতে একসঙ্গে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে সময় নিয়ে খান। পানি, খেজুর, ফল, পানীয়, দই, চিড়া ইত্যাদি দিয়ে ইফতার সারতে পারেন। এরপর নামাজ পড়ে অন্য কিছু খাবেন, এতে ক্লান্তি কম লাগবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।